একদিন মাঝ সমুদ্রে প্রচুর ঝড় শুরু হলো। একটা জাহাজ ঝড়ের কবলে পড়ল। জাহাজে থাকা সকল যাত্রী মারা গেল। ভাগ্যক্রমে একজন যাত্রী একটা কাঠের ভেলায় করে একটা দ্বীপে এসে পৌঁছালো। দ্বীপে আসার পর সে আল্লাহর কাছে ফরিয়াদ জানালো যেন কোনো এক জাহাজ এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়। কিন্তু কোনো জাহাজ আসে না। এভাবে একদিন যায়, 2 দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়। তখন সে নিরাশ হয়ে কিছু খড় কাঠ জোগাড় করে একটা ঘর বানালো আর সেখানে থাকতে শুরু করলো। একদিন সমুদ্র থেকে মাছ শিকার করে নিয়ে আসার পর সে দেখতে পেল তার ঘরটি আগুনে পুড়ে একদম ছাই হয়ে গেছে। তখন সে সৃষ্টিকর্তাকে বলতে লাগলো, আল্লাহ, আমার তো একটাই ঘর ছিল আর তুমি সেটাই কেড়ে নিলে। এভাবে সে সৃষ্টিকর্তার প্রতি বিলাপ করা শুরু করলো আর নিজেকে শেষ করে দিবে বলে সমুদ্রের দিকে পা বাড়ালো। যখন সে সমুদ্রের দিকে যাচ্ছিল তখন দেখতে পেল একজন নাবিক একটা জাহাজ নিয়ে তার দিকেই আসলো। তখন সে নাবিককে জিজ্ঞেস করলো, এতদিন থেকে আমি এখানে একা, কেউ আসেনি, আজকে হঠাৎ তুমি এখানে? নাবিক তখন বলল, তোমার ধোয়া ওঠা সিগন্যাল দেখেই তো আমরা চলে এসেছি। লোকটি তখন অনেক খুশি হলো। এই গল্পের সারমর্ম কি জানেন? অনেক সময় আমরা অনেক হতাশ হয়ে সৃষ্টিকর্তার উপর নানান অভিযোগ তুলি, বলি আল্লাহ আমাদের ভাগ্যটাই খারাপ করে দিছে। কিন্তু না, আল্লাহ সঠিক সময় সঠিক সিদ্ধান্তই নিয়ে থাকে। ধন্যবাদ।